নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় মন্থা তীব্র ঘূর্ণিঝড়ে ইতিমধ্যেই কিন্তু পরিণত হচ্ছে। মঙ্গলবার অর্থাৎ আজকে সন্ধ্যায় বা রাতের সময় অন্ধ্রপ্রদেশের ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। মাছালিপত্তনম থেকে কলিঙ্গপত্তনমের মাঝে ল্যান্ডফলের সময় গতিবেগ হবে মন্থার সর্বোচ্চ 110 কিলোমিটার। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সরাসরি বঙ্গে প্রভাব না পড়লেও মন্থার প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গ বা উত্তরবঙ্গে প্রভাব না পড়লেও প্রভাব কিন্তু পড়তে চলেছে। বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যেই জারি করা হয়েছে লাল সতর্কতা। মৎস্যজীবীদের ইতিমধ্যেই সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ওড়িশায় পর্যটকদের সরানোর ব্যবস্থাও কিন্তু গ্রহণ করা হয়েছে। আপনাদের দুটো ছবি আপনাদের দেখাচ্ছি, ওড়িশার এবং অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যেই কিন্তু তৎপরতা একেবারে তুঙ্গে, তেমনি তৎপরতা তুঙ্গে ওড়িশাতেও। সেখানে পর্যটকরা যারা বিচের সামনে চলে যাচ্ছেন, সমুদ্র সৈকতের সামনে চলে যাচ্ছেন, তাদেরকে ইতিমধ্যেই কিন্তু সেখান থেকে মাইকিং করা হচ্ছে সরে যাওয়ার জন্য। আলিপুর আবহাওয়া দপ্তরের সামনে থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় মান্থা তা কিন্তু তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। কি জানা যাচ্ছে আজ রাতের মধ্যে কোথায় ল্যান্ডফল করতে পারে এবং ঠিক কোন ঘন্টায়, কত ঘন্টার মধ্যেই ল্যান্ডফর্মের সম্ভাবনা রয়েছে? আর পাশাপাশি পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিরও কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। একেবারে শুভাঙ্গী, এই মুহূর্তে তীব্র ঘূর্ণিঝড় রূপে বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম রূপে ইতিমধ্যেই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উত্তর পশ্চিম দিকে, এবং যেমনটা মনে করছে আবহাওয়াবিদরা যে আজকে সন্ধ্যের থেকে রাতের মধ্যে তার 12 কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ রয়েছে এবং সেই গতিবেগে এগোচ্ছে এই ঘূর্ণিঝড় মান্থা। তাই আজকে সন্ধ্যে থেকে রাতের মধ্যে এর ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হবে এবং একেবারে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া অঞ্চলের ওপর দিয়ে এর যে কেন্দ্রবিন্দু বা সেটি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এবং এর যে গতিপথ এই মুহূর্তে রয়েছে তাতে দেখা যাচ্ছে যে এই তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম মান্থা তার গতিপথ উত্তর পশ্চিম দিকে হওয়ার ফলে সেটি ক্রমাগত যেরকম অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হবে, সেরকম ল্যান্ডফল প্রক্রিয়া হওয়ার পর আবারও সেটি ডিপ ডিপ্রেশন রূপেও কিন্তু উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে বদলাচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। তার সরাসরি প্রভাব না পড়লেও এর একটি প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব কিন্তু থেকেই যাচ্ছে বঙ্গের উপর। এবং এই ডিপ ডিপ্রেশন যে তৈরি হবে ল্যান্ডফল প্রক্রিয়ার পর, তার প্রভাবেই কিন্তু বৃষ্টিপাত জারি। এবং যেহেতু এই ঘূর্ণিঝড় পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থানরত, তাই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে এবং তার জেরেই বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে উপকূলবর্তী জেলাগুলির ক্ষেত্রে। আজকে সেই অর্থে উপকূলবর্তী জেলা যেরকম পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া সহ একাধিক জেলাতে বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং শহর কলকাতার আকাশও কিন্তু মেঘলা হতে শুরু হয়েছে। কয়েক ফসলা বৃষ্টি শহরেও হয়ে গেছে। এই পরিস্থিতি কিন্তু বজায় থাকবে। আগামীকাল এই বৃষ্টির তোড় আরো বেশ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গেও কিন্তু ধীরে ধীরে বিকেলের পর থেকে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, 2 দিনাজপুরে। এবং এই বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে আগামীকাল আরো কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে 30 এবং 31 তারিখ এই 2 দিন উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উপরের 5 জেলায়। তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে প্রবল পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গে এই অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করছে হাওয়া অফিস। সেই অনুযায়ী দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই জেলাগুলির ওপরে কিন্তু এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। তবে বৃষ্টিপাত কিন্তু বজায় থাকবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতেও কয়েক
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে মেঘলা আকাশ থাকবে আজকে সন্ধ্যের পর থেকেই শহর কলকাতার আকাশ, এবং এই পরিস্থিতি কার্যত বজায় থাকবে আগামী 31 তারিখ পর্যন্ত। তাই বলাই যায় যে জগদ্ধাত্রী পুজোতেও কিন্তু সারা রাজ্যেরই মুখ ভার থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে। এবং শুধুমাত্র উপকূলবর্তী জেলা নয়, বাকি জেলাগুলিতেও অর্থাৎ হাওড়া, হুগলি এই জেলাগুলির ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বড় ইঙ্গিত মিলছে। তবে এই বৃষ্টিপাত 30 এবং 31 তারিখে উত্তরবঙ্গের দিকে আরো বেশ কিছুটা বেড়ে যাবে। সেখানে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টির তোড় ধীরে ধীরে বাড়তে শুরু করবে। শাশ্বতী, তুমি আমাদের সঙ্গে থাকো। ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মন্থা এবং সরাসরি তার প্রভাব পশ্চিমবঙ্গে বা উত্তরবঙ্গে না পড়লেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকেই কিন্তু সেই বৃষ্টিপাত শুরু হবে। এখনই আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে কলকাতায় কিন্তু আকাশ মেঘলা করতে আরম্ভ করেছে এবং পাশাপাশি পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া, বীরভূম একাধিক জেলায় কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টিপাত। ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানায় সতর্কীকরণ। রেলওয়েকে এবার বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, গুন্টুর ডিভিশনে প্রস্তুতি। পাশাপাশি ওয়ার রুমের মাধ্যমে যাত্রী সুরক্ষা সুনিশ্চিত এবং ট্রেন চলাচল পর্যবেক্ষণ। ট্রেন চলাচল পর্যবেক্ষণ করছেন অশ্বিনী বৈষ্ণব। আজই অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মন্থা। ঘূর্ণিঝড়ের পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর বিষয়ে আরো জানাবেন এখন সরাসরি রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, একেবারে ক্যাবিনেট বৈঠকের আগেই কিন্তু ইউনিয়ন মিনিস্টার বা রেলমন্ত্রী তিনি কিন্তু অশ্বিনী বৈষ্ণব তিনি প্রত্যেকটি জোনালের সঙ্গে বৈঠকে করেন এবং ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি প্রত্যেকটি বিভাগকে নির্দিষ্ট করে জানান যে সম্পূর্ণভাবে ওয়ার রুম যে তৈরি করা হয়েছিল ছট পুজো বা ফেস্টিভ্যাল স্পেশালের জন্য, সেই ওয়ার রুমকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ডিভিশন যেন তাদের রেল যাত্রার উপর যথেষ্ট কড়া নজরদারি চালায়। বিশেষত বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম সহ ইস্ট কোস্ট রেলওয়ের একাধিক জায়গায় বিশেষ সতর্কতা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এবং এই ওয়ার রুমের মাধ্যমে যেহেতু প্রত্যেকটা জায়গায় বিশেষ ক্যামেরার মাধ্যমে নজরদারি চলে, সেক্ষেত্রে প্রত্যেকটা প্ল্যাটফর্ম যেরকম নজরদারিতে থাকে, তার সঙ্গে সঙ্গে ইয়ার্ডগুলো, রেল ইয়ার্ড যেখানে রেকগুলোকে দাঁড় করিয়ে রাখা হয় সেই অংশও কিন্তু নজরদারি চলে। সেখানে যাতে রেকগুলোকে, সাধারণত এই ধরনের সাইক্লোনিক স্টর্ম এলে পরে যে জিনিসটি করা হয় যে রেকগুলোকে চেন দিয়ে বেঁধে রাখা হয় লাইনের সঙ্গে, সেই প্রক্রিয়া যাতে সুসম্পন্ন থাকে এবং সুনির্দিষ্ট থাকে, যাতে কোনো রকম ভাবে কোনো দুর্ঘটনা না ঘটে, সেই দিকে যাতে নজর থাকে রেলকর্মীদের, সেই বিষয়ে কিন্তু তিনি কড়া বার্তা দিয়েছেন। এবং ইতিমধ্যেই ইস্ট কোস্ট রেলওয়ের তরফ থেকে প্রায় 28টিরও ওপর মেল এক্সপ্রেস ট্রেন এবং মেমু লোকালকে বাতিল করা হয়েছে, যাতে কোনো রকম ভাবে দুর্ঘটনার কবলে না পড়ে যাত্রীরা, সেই দিকে নজরদারি রেখে কিন্তু এই সিদ্ধান্ত। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিশাখাপত্তনমের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন, মেল এক্সপ্রেস ট্রেনকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য যে সমস্ত ট্রেনগুলি ইস্টার্ন রেলওয়ে থেকে বা সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে ইস্ট কোস্ট রেলওয়ে অতিক্রম করে যায়, সেই সমস্ত ট্রেনগুলোকেও কিন্তু কিছু কিছু জায়গায় শর্ট টার্মিনেট করা হচ্ছে বা ঘুর পথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে যে সমস্ত ট্রেনগুলি ট্র্যাকে থাকবে, অর্থাৎ যাদের ক্যান্সেলেশন নেই, যারা তাদের গতিপথ অতিক্রম করবে ওই কোস্টাল এরিয়া দিয়ে বা এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব যে অংশের উপর, অর্থাৎ উড়িষ্যা, বিহার, অন্ধ্রপ্রদেশ এই অংশ দিয়ে যে সমস্ত ট্রেন চলাচল করছে তার উপর যাতে কড়া নজরদারি থাকে, সেই বিষয়ে বিশেষ সতর্কতা নিতে বলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবং তিনি প্রত্যেকটা জোনাল অফিসারের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন, প্রত্যেকটি ডিভিশনের জিএমদের সঙ্গে তিনি বৈঠক করেন, যাতে সম্পূর্ণভাবে এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে রেলের যাত্রীদের কোনো অসুবিধা না হয়, যাতে রেল পরিষেবা যতটুকু চলছে যে অংশে সেটি যাতে সুস্পষ্টভাবে চলে বা সুনির্দিষ্ট পথে চলে, সুনির্দিষ্ট সময়ে চলে, সেই দিকে নজরদারি দেওয়ার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন। অনেক ধন্যবাদ শাশ্বতী। সরাসরি ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে যাতে কোনো রেলযাত্রী কোনো সমস্যা না হয়, তাই জন্যই ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানায় সতর্কীকরণ রেলওয়েকে অশ্বিনী বৈষ্ণবের তরফে।